থামেন থামেন, চা খেয়ে চা পাতা ফেলে দিচ্ছেন, বড় ভুল করছেন। এ চা পাতাই আপনার ত্বক উজ্জ্বল করবে। মাত্র 5 মিনিটে ত্বক ফ্রেশ করতে চান, তাহলে চা পাতা ফেলে দেওয়া থেকে বিরত থাকুন। দামি ক্রিম বাদ দিন, এ ন্যাচারাল ট্রিক ট্রাই করুন। বাসায় বসে স্কিন কেয়ার চা পাতা দিয়ে সম্ভব। প্রিয় দর্শক, ত্বকের কালচে ভাব কমাতে সহজ উপায় জানেন? একদম ফ্রি জিনিস দিয়ে স্কিন ব্রাইট করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। চা পাতা শুধু খাওয়ার জন্য না, স্কিনের জন্য। তাই আজ থেকে চা পাতা ফেলে দেওয়া বন্ধ করুন। পার্লারে না গিয়ে বাসায় স্কিন কেয়ার করুন। ন্যাচারাল স্কার্ফ বানাতে চান? এটা দেখুন। আমি চা পাতা ফুটিয়ে চায়ের লিকার ঠান্ডা করে নিয়েছি। আমি একটি বাটিতে আমার প্রয়োজন মতো চায়ের লিকার নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চায়ের লিকার বাড়াতে কমাতে পারেন। ত্বক ক্লিন ও সফট করতে চান? আপনার রান্নাঘরেই আছে স্কিন কেয়ারের সিক্রেট। প্রিয় দর্শক, চা পাতা দিয়ে কি ব্রণ কমানো যায়? ত্বকের কালচে ভাব দূর করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে ত্বক ফ্রেশ রাখতে আজই ট্রাই করুন চা পাতার ফেস প্যাক। স্কিন ডাল লাগছে? এই সহজ উপায় দেখুন। আপনার স্কিন কি ট্যান্ট? তাহলে এই ফেস প্যাক ট্রাই করুন। এই ন্যাচারাল প্যাক আপনার স্কিন বদলে দিতে পারে। চা পাতা দিয়ে তৈরি করে ফেলুন হোমমেড ফেস প্যাক। চা পাতা দিয়ে কি গ্লো পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই ফেস প্যাক হলো ডার্ক স্পট কমানোর সহজ উপায়। আজই শুরু করুন ন্যাচারাল স্কিন কেয়ার। ঘরে বসে টাকা খরচ না করে স্কিন ভালো রাখুন। এর ট্রিক না জানলে আপনি বড় মিস করবেন। চা পাতা দিয়ে স্কিন সফট করুন, মাত্র 1 সপ্তাহে পরিবর্তন দেখবেন। আমি এখন এক পাশে চায়ের লিকারের বাটিটা রাখছি। আমি এখন একটি বাটিতে ফেলে দেওয়া চা পাতা নিয়েছি 1 চামচ। জানেন কেন? এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে আজ দেখাবো ম্যাজিক। আমি 1 চামচ চা পাতা নিয়েছি, কিন্তু কাজটা দেখলে অবাক হবেন। এই 1 চামচ চা পাতাই আপনার স্কিন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, এই চা পাতা আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চা পাতা দিয়ে তৈরি হবে ন্যাচারাল স্কার্ফ। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চা পাতা দিয়ে স্কিনে গ্লো আনুন, ন্যাচারাল উপায়ে নিজেকে সুন্দর রাখুন। আজকের টিপস মিস করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আপনি প্রতিদিন যে চা পাতা ফেলে দিচ্ছেন সেটাই আপনার স্কিনের সিক্রেট। আপনি কি তা জানেন? এই চা পাতার গোপন ব্যবহার জানলে আপনি অবাক হবেন। আমি এখন ফেলে দেওয়া চা পাতার সাথে 1 চামচ চিনি দিয়েছি। চিনি আমি চা পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 1 চামচ চিনি আপনার স্কিনে কি কাজ করবে জানেন প্রিয় দর্শক? চা পাতার সাথে চিনি, এর ট্রিকটা মিস করবেন না। এই মিশ্রণটা আপনার ত্বক ফ্রেশ করবে। চা পাতা আর চিনি একসাথে দিলে কি হয় জানেন বন্ধুরা? আমি প্রথমে বানিয়েছি চা পাতার লিকার দিয়ে টোনার। তারপর বানিয়েছি চা পাতা আর চিনির সাথে একসাথে মিলিয়ে স্কার্ফ। এখন আমি বানাবো ফেলে দেওয়া চা পাতা দিয়ে চা পাতার ফেস প্যাক। চা পাতার ফেস প্যাক বানাতে লাগবে ফেলে দেওয়া চা পাতা 1 চামচ। এ ফেলে দেওয়া চা পাতার ভিতর আমি 1 চামচ অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েল আমি চা পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অলিভ অয়েল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, ড্রাই স্কিনকে নরম করে, স্কিনে আনে গ্লো। প্রিয় দর্শক, আপনার স্কিন কি ড্রাই? আপনি যদি প্রতিদিন ত্বকে অলিভ অয়েল লাগান তাহলে আপনার ত্বক আর ড্রাই থাকবে না। প্রিয় দর্শক, আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে আপনি এই মিশ্রণে অলিভ অয়েল দিবেন না। এখন আমি এই মিশ্রণে 1 চামচ বেসন দিয়েছি। বেসন আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণে 1 চামচ বেসন কেন নিয়েছি জানেন বন্ধুরা? এই 1 চামচ বেসনে মিশ্রণটা হবে অনেক পাওয়ারফুল। বেসন ছাড়া এই প্যাকটা অসম্পূর্ণ। এই বেসনেই আপনার স্কিনকে করবে ক্লিন আর ব্রাইট। প্রিয় দর্শক, কেউ যদি এই স্টেপটা মিস করে তাহলে পুরো টিপসটাই তার মিস। এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বক হবে ন্যাচারালি উজ্জ্বল। দামি ক্রিম ছাড়াই এই ফেস প্যাকে পাবেন গ্লো। এই ফেস প্যাক ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে করবে অনেক গুণ ফর্সা। প্রিয় দর্শক, বেসন ত্বকের ন্যাচারাল ক্লিনজার। ত্বক দ্রুত ব্রাইট করতে এই ফেস প্যাক দারুণ কাজ করে। ত্বককে ফ্রেশ রাখতে চাইলে এই ফেস প্যাক ত্বকে ব্যবহার করুন। এই ফেস প্যাক আপনার স্কিনে দারুণ পরিবর্তন আনবে। এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বক হবে পরিষ্কার আর উজ্জ্বল। চা পাতা দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় 90% মানুষ জানে না। প্রিয় দর্শক, চা পাতার এমন ব্যবহার আগে কখনো দেখেছেন? চা পাতার ফেস প্যাক দিয়ে ঘরে বসেই পার্লারের মতো রেজাল্ট পাওয়া যায়। চা পাতা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ, যা ত্বক উজ্জ্বল, দাগহীন এবং টানটান রাখতে দারুণ কাজ করে। প্রিয় দর্শক, পার্লার ছাড়াই আপনি ঘরে বসে খুব দ্রুত এই ফেস প্যাকের মাধ্যমে ত্বক উজ্জ্বল করতে পারেন।
প্রিয় দর্শক, আপনি কি ত্বকের কালচে ভাব নিয়ে চিন্তিত? তাহলে আপনি এই ফেস প্যাক ব্যবহারের মাধ্যমে কালচে ভাব দূর করার দ্রুত সমাধান পাবেন। এই ফেস প্যাক ত্বকে একবার ব্যবহারের মাধ্যমেই আপনি ত্বকে পাবেন দারুণ গ্লোয়িং। এই ফেস প্যাক ব্যবহারের মাধ্যমে আপনার ত্বক দেখাবে চকচকে। প্রিয় দর্শক, আপনার ত্বকের পরিবর্তন দেখে সবাই আপনাকে জিজ্ঞেস করবে আপনার ত্বক কিভাবে চকচকে হয়েছে। এই ফেস প্যাকের ম্যাজিক দেখে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। আপনি নিজেই নিজেকে চিমটি কাটবেন, এটা কি আপনি? তাই নিজেকে নিজে চমকে দিতে চাইলে এই ফেস প্যাক আজই ব্যবহার করুন। এই ফেস প্যাক ব্যবহার করলে আর ক্রিম লাগাতে হবে না আপনাকে। ক্রিম, পার্লার, বাথ, এই ঘরোয়া ফেস প্যাকই আপনার জন্য যথেষ্ট। ক্রিম না লাগিয়ে ত্বকের গ্লো আনতে চাইলে এই ফেস প্যাক অবশ্যই ট্রাই করুন। চলুন দেখা যাক আমি এই ফেস প্যাক কিভাবে ত্বকে লাগাই। আমি এখন তুলোর সাহায্যে চায়ের লিকার নিয়ে পুরো ত্বকে লাগাচ্ছি। চায়ের লিকার ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে, যা ত্বকের ময়লা ও অয়েল দূর করতে সাহায্য করে। এটি ত্বককে ফ্রেশ আর ক্লিন করে। ব্যবহার করার পর স্কিন লাগবে ফ্রেশ, পরিষ্কার আর রিফ্রেশড। আমি এখন হাত না ধুয়ে তার উপর ফেলে দেওয়া চা পাতা আর চিনির মিশ্রণটা ত্বকে লাগাচ্ছি। এই মিশ্রণ ত্বকে আলতোভাবে লাগাতে হবে। লাগানোর পর ত্বক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ত্বক শুকিয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে পুরো ত্বকে আলতোভাবে ম্যাসাজ করছি। এভাবে পুরো ত্বক 5 মিনিটের মধ্যে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। চিনি আর চা পাতার এই মিশ্রণ ত্বকে স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করে। ভালোভাবে ম্যাসাজ করার পর আমি পরিষ্কার পানি দিয়ে পুরো ত্বকটা ভালো করে ধুয়ে নিব। দেখুন, ত্বক আগের থেকে অনেক ব্রাইট এবং উজ্জ্বল হয়েছে। এখন আমি ফেলে দেওয়া এই চা পাতার ফেস প্যাক পুরো ত্বকে লাগাবো। পুরো ত্বকে লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ত্বক ম্যাসাজ করার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, জোরে জোরে ত্বকে ম্যাসাজ করা যাবে না। এতে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিবে। ত্বকের উপকারের চাইতে অপকার হবে বেশি। আমার ত্বক শুকিয়ে গিয়েছে, তারপর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলেছি। আমার ত্বকের উজ্জ্বলতা দেখে আমি নিজেই চমকে গিয়েছি। স্কিপ না করে আমার যে সকল বন্ধুরা আমার পুরো ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু